أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم উপস্থিত দিনদার মুত্তাকি পরহেজগার মুসলমান ভাইরা এবং পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদের আজকের এই বরকতময় মাহফিলে বসার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আজকের বিষয় হলো অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক সংবেদনশীল। বর্তমান যুগে অনেকেই প্রশ্ন করেন, হুজুর, কোনো হিন্দু বা অমুসলিম ভাই যদি বিপদে পড়ে বা ভালোবেসে আল্লাহর নাম নেয়, আল্লাহ বলে ডাকে, তবে তিনি কি জান্নাতে যাবে? ইসলামের বিধান এ বিষয়ে কি বলে? অর্থাৎ কোনো অমুসলিম বা হিন্দু মানুষ যদি আল্লাহর নাম নেয় তাহলে সে কি জান্নাতে কখনো যেতে পারবে কি না, সেটাই আজকের আলোচনার বিষয়। ভাইরা আমার, আল্লাহ শব্দটির অর্থ কি? আল্লাহ হলেন মহাবিশ্বের একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা। এখন একজন অমুসলিম বা হিন্দু ব্যক্তি যদি মুখে আল্লাহ শব্দটি উচ্চারণ করে তবে কি সে জান্নাত পেয়ে যাবে? ইসলামের দলিল বলে জান্নাতে যাওয়ার জন্য শুধু মুখের আল্লাহর নামই যথেষ্ট নয়, বরং অন্তরে ঈমান বা তাওহীদের বিশ্বাস থাকা পূর্ব শর্ত। চলুন সরাসরি আল্লাহর কালাম শুনি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল মায়েদার ৭২ নম্বর আয়াতে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাহু মাইয়ুশরিকু বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। অর্থাৎ নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার বাস্তবায়ন করবে, শিরক করবে, আল্লাহ তার জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন। এবার আসুন আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকাই। একজন মানুষ সারা জীবন অনেক ভালো কাজ করতে পারে, মানুষের উপকার করতে পারে, মুখে সৃষ্টিকর্তাকে ডাকতেও পারে, কিন্তু ঈমান ছাড়া সেই আমলের মূল্য কতটুক? সহিহ মুসলিম হাদিস নাম্বার 215। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, জাহেলিয়াতের যুগে ইবনে জুদান নামক একজন ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখত, মিসকিনদের খাবার খাওয়াতো, অর্থাৎ সে একজন ভালো অমুসলিম ছিল, অর্থাৎ মুসলমান ছিল না। কিয়ামতের দিন এই ভালো কাজগুলো কি তার কোনো উপকারে আসবে কিনা? আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, না, তা তার কোনো উপকারে আসবে না, কারণ সে কোনোদিন এই দোয়াটি করেনি যে, হে আমার প্রতিপালক, কিয়ামতের দিন আপনি আমার পাপসমূহকে ক্ষমা করে দিন। অর্থাৎ সে আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি ঈমান আনেনি। এই হাদিসটি সহিহ, একদম বিশুদ্ধ। এখান থেকে আমরা কি বুঝলাম? জান্নাতে যাওয়ার জন্য প্রথম চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং তার সাথে কোনো শরিক করা যাবে না। অমুসলিম কেউ যদি এই বিশ্বাস ঈমান না আনে, শুধু আল্লাহর নাম মুখে নেয়, তবে ইসলামের নিয়ম অনুযায়ী আখিরাতে তা গ্রহণযোগ্য হবে না।